আমেরিকার মাটিতে জোহরান মামদানির পরে আবারও এক রাজনৈতিক ইতিহাস। এই রাজনৈতিক ইতিহাসের রূপকার মিশরীয় বংশোদ্ভূত পেশায় ডাক্তার আব্দুল আল শাহিদ। প্রথমবারের মতো আমেরিকায় মুসলিম কোনো একজন ব্যক্তি আমেরিকার পার্লামেন্টে সেনেটর হতে যাচ্ছেন আব্দুল আল শাহিদ। আর তিনি আজ সারাদিন হাড্ডাহাড্ডির লড়াইয়ের মধ্য দিয়ে ডেমোক্র্যাট প্রাইমারিতে মিশিগান থেকে নির্বাচিত হলেন আব্দুল আল শাহিদ। গতকালকেই আমরা ভিডিও করে জানিয়েছিলাম যে আমেরিকার রাজনীতিতে বড় সড় পরিবর্তন আসছে। এতদিন ধরে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক এই দুটি রাজনৈতিক দল ইসরায়েলের দাসত্ব করে আসছিল। ইসরায়েলের হয়ে আমেরিকার মাটিতে লড়াই করছিল দুটি রাজনৈতিক দল। ক্ষমতায় যে দলই আসুক না কেন, সেই দুটি দল অর্থাৎ ডেমোক্রেটিক এবং রিপাবলিকান এতদিন ধরে যে ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যে যে বর্বরতা করে আসছিল, সেই ইতিহাসের দিন এবার শেষ হতে যাচ্ছে। আমেরিকাকে ঘরের মধ্যে এবং বাইরে দুদিক থেকে মার চলছে। ইরান যেমন ভাবে আমেরিকাকে যুদ্ধে হারিয়ে প্রমাণ করেছে যে আমেরিকার এই সাম্রাজ্যবাদকে আর পৃথিবী মেনে নেবে না, অপরদিকে আমেরিকার ভেতরেই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে জয় হাসিল করেছে আব্দুল আল শাহিদ। ইতিমধ্যেই 99% ভোট গণনা শেষ, আর তাতেই বিজয়ী হলেন আব্দুল আল শাহিদ। মিশিগান তথা আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো একজন মুসলিম ডাক্তার আমেরিকার রাজনীতিতে প্রথমবারের মতো সেনেটর হওয়ার লড়াইয়ে এবং সম্ভাবনা অত্যন্ত প্রবল। তিনি নভেম্বর মাসে আমেরিকার ইতিহাসে নতুন এক ধারা অধ্যায় শুরু করবেন আব্দুল আল শাহিদ। ইতিমধ্যেই জোহরান কোয়ামে মামদানি আমেরিকা সীমানা ছাড়িয়ে গোটা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনায় পরিণত হয়েছে। জোহরান মামদানির ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী যে আমেরিকায় ডেমোক্রেটিক রাজনৈতিক দলের মধ্যে প্রোগ্রেসিভ রাজনৈতিক একটি নতুন ধারা তৈরি করে ফেলেছেন এবং তার অনুগামী হয়ে আব্দুল আল শাহিদ তিনি লড়াই করছিলেন মিশিগানে। এবং বার্নি স্যান্ডার্সরা গোটা আমেরিকাতে ইসরায়েল বিরোধী যে ঝড় সৃষ্টি করেছেন, সাধারণ মানুষের বেঁচে থাকার রুটি রোজগারের দাবি নিয়ে আমেরিকায় যে নতুন সামাজিক আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আব্দুল আল শাহিদ এবং জোহরান মামদানিরা। আমেরিকায় যারা গণতন্ত্রের সবচাইতে দাবিদার বলে বিশ্বাস করে, গোটা পৃথিবীতে গণতন্ত্রের ধ্বজা ধরে থাকে, সেই আমেরিকার রাজনীতি পুরোপুরি পক্ষাঘাতযুক্ত অসুস্থ এক রাজনীতি। ইলন মাস্কের মতো যারা অভিশপ্ত ব্যবসায়ী, যাদের হাতে $ট্রিলিয়ন টাকা, তারাই আমেরিকার রাজনৈতিক নেতাদেরকে পকেটে পুরে রাখে, ইচ্ছা মতো তাদের স্বার্থে আমেরিকার রাজনীতি, আমেরিকার প্রতিষ্ঠান, আমেরিকার সমাজকে ব্যবহার করে। আর পড়ে পড়ে এতদিন মার খেত আমেরিকার সাধারণ মানুষেরা। এই প্রথমবার জোহরান মামদানি যে রাজনীতি শুরু করেছিলেন যে আমেরিকায় যে সমস্ত শ্রমিক যাদের নিজস্ব বাসা নেই, আমেরিকার সাধারণ গরিব মানুষ যারা তাদের ছেলে মেয়েদের চিকিৎসা করাতে পারে না, যারা তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ সামলাতে পারে না, একটার জায়গায় 3টে চাকরি করতে হয়, সেই আমেরিকার গরিব মানুষদের জন্য প্রথমবারের মতো রাজনীতিতে নেমেছিলেন জোহরান মামদানি। অপরদিকে ইলন মাস্ক, যিনি ডোনাল্ড ট্রাম্পের ভোটে বিপুল পরিমাণে টাকা খরচ করেছিলেন, সেই ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, তারা আমেরিকার ট্যাক্সের পয়সায় টাকা দিয়ে বন্দুক কিনে ইসরায়েলের হাতে তুলে দিয়েছে এবং গাজাতে 20,000-এরও অধিক নিরীহ শিশু, যাদের বয়স 3 মাস থেকে 1 বছর, এইরকম অসংখ্য শিশুকে নির্বিচারে গণহত্যা চালিয়েছে ইলন মাস্করা। গোটা পৃথিবীতে একটার পর এক রাষ্ট্রকে আক্রমণ করে, শোষণ করে যে বর্বর রাজনীতি করত আমেরিকার ধনকুবেররা, সেই ধনকুবেররাই ছিল আমেরিকার রাজনীতির মূল প্রাণভূম। তারাই ঠিক করতো কোন ভোটে কে জয়ী হবে। আর এই প্রথার বিরুদ্ধে লড়াই করলেন আব্দুল আল শাহিদ। তারা সরাসরি বললেন, কর্পোরেট যে প্যাক, যারা বিপুল পরিমাণে খরচ করে রাজনৈতিক নেতাদেরকে কিনে নেয়, ভোটে জয়ী হওয়ার পরেই সেই সমস্ত আমেরিকার যারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, তারা কাজ করে বড় বড় কর্পোরেট হাউসের জন্য, ইসরায়েলের জন্য, সেটা চলতে পারে না। আব্দুল আল শাহিদ তিনি পেশায় ডাক্তার, তিনি দেখেছেন আমেরিকায় গরিব মানুষ চিকিৎসা না পেয়ে কিভাবে ধুকে ধুকে মরে। তাই তিনি এবার ভোটে সব থেকে বড় দাবি তুলেছিলেন মেডিকেয়ার ফর অল, প্রত্যেকের জন্য চিকিৎসা চাই। আমেরিকা ধনী দেশ, অথচ সেই দেশের সাধারণ মানুষ চিকিৎসা পর্যন্ত করাতে পারে না। অসংখ্য মানুষ বেঁচে আছেন যারা একটি ফুটপথে চালা টাঙিয়ে বাস করে, নিজস্ব বাড়ি পর্যন্ত নেই। তাই আমেরিকার গরিব মানুষদের অধিকারের দাবিকে সামনে রেখে ডেমোক্র্যাট দল এই মুহূর্তে নবীন রাজনীতিবিদ যারা জোহরান মামদানি এবং আব্দুল শাহিদের মতো মানুষ, তারা আমেরিকায় এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় হয়েছে। তাই আগামী দিনে আজকের আব্দুল শাহিদের জয় শুধু এই কারণে উল্লেখযোগ্য
উল্লেখযোগ্য নয় যে তিনি একজন ধর্মীয় পরিচয়ে মুসলিম, তিনি মধ্যপ্রাচ্যের মানুষ। তার চাইতেও বড় কথা, আমেরিকায় যে ঘুণ ধরা রাজনৈতিক ব্যবস্থা, সেই ঘুণ ধরা রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আব্দুল আল শাহিদ। তিনি সব থেকে যেটা বড় দাবি তুলেছেন যে প্যালেস্টাইনে গণহত্যা আমেরিকা চালাতে পারে না, গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে যে বিপুল পরিমাণে টাকা দেয়, সেই এড দেওয়া বন্ধ করতে হবে ইসরায়েলকে। আমেরিকা ইসরায়েলকে এড দেবে না, কারণ ইসরায়েল একটা রোগ স্টেট, একটা গণহত্যাকারী রাষ্ট্র। এই দাবি তুলে আমেরিকার মাটিতে ভোটে জিতলেন আব্দুল আল শাহিদ। এটা কম বড় ইতিহাস নয়। তাই আমেরিকার সাধারণ মানুষ এখন মাথায় তুলে আছেন এই আব্দুল শাহিদের, জোহরান কমে মামদানিদের, কারণ তারা আমেরিকার স্বাধীনতার কাজ করছেন। আমেরিকার গণতন্ত্র বিক্রি হয়েছিল আমেরিকার ধনীদের কাছে, ইসরায়েলের কাছে। তাই ইসরায়েলের হাত থেকে, আমেরিকার ধনকুবেরদের হাত থেকে আমেরিকার গণতন্ত্রকে মুক্ত করার এক মহান কাজ করছেন আব্দুল আল শাহিদরা। এই মুহূর্তে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে জনপ্রিয় মানুষদের তালিকায় হু হু করে এগিয়ে চলেছেন জোহরান মামদানি। টাইম ম্যাগাজিনের যে নির্বাচন চলছে, ভোট চলছে এখন আমেরিকা জুড়ে, যে কে হবে এই বছরের সব থেকে শক্তিশালী মানুষ, এই লড়াইয়ে মামদানি সব থেকে এগিয়ে রয়েছেন। আর নতুন করে আরো এক মামদানি অফ মিশিগান আর আব্দুল আল শাহিদ, তিনি আজ ভোটে পরাস্ত করলেন হেইলি স্টিভেন্সকে। হেইলি স্টিভেন্স যিনি খোলামেলা বলেছিলেন যে আমি ইসরায়েলের হয়ে আমেরিকার পার্লামেন্টে লড়াই করব, ঘুমের মধ্যেও আমি ইসরায়েলকে দেখতে পাই, এই প্যাক হচ্ছে আমার রাজনৈতিক দর্শন, রাজনৈতিক গুরু, এই প্যাকের টাকায় আমি ভোটে লড়ছি। সেই হেইলি স্টিভেন্সকে পরাস্ত করলেন আব্দুল আল শাহিদ, যিনি দাবি তুলেছিলেন কর্পোরেট এই প্যাককে শেষ করতে হবে, যারা ধনী, যারা বিলিয়নিয়ার, তাদেরকে নতুন নতুন ট্যাক্স চাপাতে হবে যাতে করে গরিব মানুষকে চিকিৎসা দেওয়া যায়। আমেরিকায় রাজনৈতিক বিপ্লব, এতদিন ধরে যে দুটি রাজনৈতিক দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, যারা গোটা পৃথিবীতে অন্যায় করে আসছিল, সেই অন্যায়ের এবার ইতিহাস হবে। কারণ খোলাখুলি বলছেন আব্দুল আল শাহিদ যে ডেমোক্র্যাট দল আগামী দিনে এইরকম বিদেশ নীতি অনুসরণ করবে না, যে বিদেশ নীতিতে অন্য রাষ্ট্রের ক্ষতি সাধন করবে আমেরিকা। আমেরিকা নিজের মানুষের স্বার্থে লড়াই করবে এবং ট্যাক্সের পয়সায় দেশের মানুষের উপকার করবে। কেবলমাত্র ইসরায়েলের স্বার্থে আমেরিকা রাষ্ট্র টিকে থাকতে পারে না। তাই আমেরিকাকে স্বাধীন করার, আমেরিকার মানুষকে মুক্ত করার ইসরায়েলের হাত থেকে, এই প্যাকের হাত থেকে, সেই লড়াইয়ে জয়ী হলেন আব্দুল আল শাহিদ। তাই আমরা খুব দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমেরিকার রাজনীতি বদলাতে শুরু করেছে। এটা একটা গৌরবময় দিক। একদিকে আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধে হারছে, ওদিকে আমেরিকায় যারা ইলন মাস্করা, তারা আমেরিকার নতুন প্রজন্মের রাজনীতিবিদ যারা আব্দুল আল শাহিদরা, জোহরান কমে মামদানিরা, এই মামদানিদের হাতে এই দানব ইলন মাস্করা পরাস্ত হচ্ছেন। আমেরিকার গণতন্ত্র সঠিক পথে আসতে শুরু করেছে। এই বিজয়ের দিন, আনন্দের দিন।